মাঝেও প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু সুখ খুঁজে নিতে হয়। সেটা হতে পারে কোনো ক্যাফে, হতে পারে কোনো পার্কে, হতে পারে কোনো বাড়িতে সুন্দর সুসময় সবার সাথে উপভোগ করলে সেটা হয় একটু শান্তির সময়। আর আমাদের দৌলতপুর ৬ নং চকমিরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাদের আমজাদ ভাই সারাদিন কর্মব্যস্ততার মাঝেও এরকম প্রকৃতির সঙ্গে যে তিনি প্রতিদিন সময় দেয় তার দৃষ্টান্ত সাক্ষী আমি নিজেই, এবং কি আপনি দেখতে পাচ্ছেন নিচে ক্যামেরার সামনে আমাদের ভাই ওখানে বসে আছে। একটু সময় প্রকৃতির মাঝে থাকলে পারে মনে হয় যে ভাইয়ের একটু ভালো লাগে, সেই জন্য এখানে ভাই বসে সূর্য অস্থায় যায় কিভাবে সেটা পরিদর্শন করে। আর দেখেন যে এখানে কত সুন্দর সবুজ শ্যামল গাছপালা, সরিষা ক্ষেত, কত ভালো। তো ভাই আমার একটু জানার ইচ্ছা, সারাদিন কর্মব্যস্ততার পরে আপনি এরকম একটা পরিবেশে থাকার পর আপনার কি সত্যি খুব ভালো লাগে ভাই? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে। ধন্যবাদ ছোটো ভাইরা ভাইকে। আসলে সারাদিন পরিষদে কায়িক পরিশ্রম করার পর একটু বিকালবেলা প্রকৃতির সাথে একটু মিশে যাওয়ার জন্য আমরা একটু চোখের ভিতরে আইছি। আসলে কিছু কৃষক ভাইদের সাথে দেখা হলো, কথোপকথন কথাবার্তা হইল, জি, ভালো লাগলো। কারণ আসলে কৃষক না বাঁচলে আমরা বাঁচব না। কৃষক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ। কৃষক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে আমাদের খাদ্যের যোগান দেয়, যার কারণে আমি চেষ্টা করি একটু সময় পেলে আমি কৃষক ভাইদের সাথে চোখের ভিতরে একটু একটু আলোচনা কথাবার্তা করি, বলেন, ভালো লাগে। কথাবার্তা বলি, দেখা সাক্ষাৎ করি, এটাই। ভালো ধন্যবাদ, থাকবেন সবাই। ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম। আপনাকে। যে আপনি, আমরা সবসময় দোয়া করব যেন আপনি সবসময় আপনি কৃষক ভাইদের সাথে থাকতে পারেন, এভাবে কথাবার্তা বলতে পারেন। কারণ দেখা গেছে একজনের একটা পরামর্শে অনেক কিছু হয়। আসলে টাকা পয়সার বিষয়টা বড় না, একজন একটা পরামর্শের মাধ্যমে কিন্তু একজন মানুষ কৃষক কিন্তু এগিয়ে যেতে পারে। তো আমাদের শর্মন ভাই, আপনার অনুভূতি কি, যে এখানে আসার পরে কেমন লাগতেছে ভাই আপনার? না, ভালো লাগতেছে খুব। এখানের দৃশ্যটা খুব সুন্দর, মনোরম পরিবেশ। তারপরে কৃষক বাইরে সরিষা তুলতেছে, এটা দেখতে খুব ভালো লাগতেছে। আসলেই আমি খুব গর্বিত দৃশ্যটা দেখে। আচ্ছা আচ্ছা। তো